বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নাস্তার রেসিপি করব। সকালে কিংবা বিকালে যখন মন চায় এটা বানিয়ে আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমি সেই জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে, যে এইভাবে। তেল দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এইভাবে দলা করে যাতে দলা হয়ে যায়। আর এখানে একটু একটু করে পানি দিয়ে দিব। এটা হালকা গরম পানি, শীতের দিন তাই হালকা গরম পানি দিচ্ছি। পাঁচ মিনিটের মতন আমি এই ডোটাকে মেখে নিলাম। আর একটা মানে খুব সফট ডো হবে না, একটু শক্ত হবে। ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। নাস্তাটার ভিতরে যে পুরটা দিব সেই জন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, একটু তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে 2টা পেঁয়াজ হবে। আর তেল এখানে কিন্তু অনেক কম দিয়েছি, 4 চামচের 1 চামচ হবে। আর এই জায়গায় আমি সবজি দিয়ে দিব। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম কিছুটা। পছন্দ অনুসারে সবজিটা নেবেন। এখানে কিছুটা ফুলকপি দিলাম। এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, সেটা কিছুটা দিলাম। আর অর্ধেক গাজরও দিয়েছি। আর ছোট্ট একটা টমেটো দিয়েছি। সব দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট আধা চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা হচ্ছে 1/4 চামচ। অল্প অল্প মশলা দিব। আর এখানে মরিচের গুঁড়া 1/4 চামচ আর হলুদের গুঁড়া হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণ দিয়ে দিলাম, একটু কম দিলাম, আমি চাট মশলা দেবো এই জন্য। আর এখানে 2টা মরিচ কুচি করে নিয়েছি। ঝালটা নিজের মতন করে দিবেন। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি এটা চাট মশলা। আর 1/4 চামচ হচ্ছে এখানে গরম মশলা। মাঝখানে একটু জায়গা বানিয়ে নিলাম। এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা অত ভাজতে হবে না, এটা একটু কাঁচা অবস্থায় আমি এইভাবে দিয়ে দিলাম। ভিতরের পুরটা যখন বানাবেন পানি কিন্তু দিবেন না। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি না এটার মধ্যে। এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব। নাস্তাগুলো বানাতে চলে আসলাম। আচ্ছা, এটা আমি গোল করে নিয়েছি। এটা একটা মানে রুটির আকারে বানাবো।
এই যে দেখেন এমন পাতলা বেলেছে যে হাতটা দেখা যায়। আর এখন এই যে সবজির পুরটা মাঝখানে দিব। এখন সবজির সিজন, যেমন ইচ্ছা তেমন সবজি দিয়ে অনেক কিছু বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, আর খুব একটা হেলদি জিনিস এটা। সবজিটা একটু বেশি দিয়ে নেবেন। যখন দাম হয় আমরা কিন্তু একটু কম কম চেষ্টা করি যে কম কম দেওয়ার জন্য। এই যে দেখেন, এই যে মাঝখানে কিন্তু দিবেন, ব্যাস, কিনারে যাবে না, এই কর্নারগুলোতে যাবে না, শুধু মাঝখানে যাবে। যতটা পারবেন সবজিটা ঢেকে দিবেন। এই দেখেন পুরাটাই ঢেকে দিতে হবে আমাদের। তারপর এই যে পরোটা যেইভাবে বানাই আমরা ঠিক সেইভাবেই। এটা বেলার আর কোনো প্রয়োজন নাই, এটা হাত দিয়ে আপনারা প্রেস করে নেবেন। যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাইড আমি প্রায় 2 মিনিট ভেজে নিলাম, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এটা উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিলাম, আর এটা এখন আমি নামিয়ে নিব। খুব হেলদি একটা রেসিপি, বাসায় যে সবজি থাকে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। সকালে কিংবা বিকালের নাস্তাটা এটা দিয়ে খাওয়া যায়। যাই হোক, আর এখন সবজির ভরপুর সিজন, এই সবজি দিয়ে আপনারা এটা বানিয়ে অবশ্যই অবশ্যই খাবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।